নমস্কার, আমি কৌশিক। কলকাতার সূচনারও অনেক আগে ঠনঠনিয়ার সিদ্ধেশ্বরী কালীবাড়িটি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও পুজো দিয়েছিলেন মায়ের মন্দিরে। মন্দির খোলা বন্ধের সময়সূচি থেকে পুজোর ডালা কোথায় পাবেন এবং আপনারা এই মন্দিরে পৌঁছাবেন কিভাবে, সব তথ্যই থাকলো ভিডিওর মধ্যে। সিদ্ধেশ্বরী কালীবাড়ি দর্শন শেষে ফেরার পথে ঘুরে দেখব কলেজ স্ট্রিটের মা শেতলার মন্দিরটি। শিয়ালদহ রেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে ব্রিজের পাশে রাস্তাটি ধরে সামনের দিকে 5-7 মিনিট হেঁটে এগিয়ে এসে মেন রোডে চলে আসতে হবে। এখান থেকেই আপনারা কলেজ স্ট্রিট যাওয়ার বাস এবং অটোগুলি পেয়ে যাবেন। অটো বা বাসে করে এসে নেমে পড়বেন কলেজ মোড়ে। এই কলেজ মোড়ে নেমে রাস্তার ওপারে যেতে হবে, যেদিকে হলুদ ট্যাক্সিটা যাচ্ছে। এই রাস্তাটি খুব ব্যস্ত, খুব সাবধানে রাস্তাটি পার করে রাস্তার এপারে আসার পর এই পথটি ধরে সোজা মিনিট 10 হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন মায়ের মন্দিরে। কলেজ স্ট্রিট মোড় থেকে এগিয়ে আসার পর মেন রোডের ওপর বিধান সরণিতে অবস্থিত কলকাতার ঠনঠনিয়া কালীবাড়িটি। রাস্তাটি পার করে মন্দিরের সামনে এলে দেখতে পাবেন মন্দিরের দেওয়ালে উল্লেখিত সালসহ ঠনঠনিয়া কালীবাড়ি লেখাটি। মন্দিরের ভেতর প্রবেশের জন্য 3টি গেটের যে কোনো একটি গেট দিয়েই মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন। মন্দিরের মধ্যভাগে রয়েছে মায়ের মূল মন্দিরটি এবং মূল মন্দিরের একপাশে রয়েছে একটি শিব মন্দির। মন্দিরের ভেতর প্রবেশ করার পর প্রথমেই আপনারা দেখতে পাবেন রেলিং দিয়ে ঘেরা একটি হাঁড়িকাঠ। সিঁড়ির কয়েকটি ধাপ পেরিয়ে মন্দিরে উঠে দেখতে পাবেন এখানে রয়েছে একটি ঘণ্টা। মায়ের মন্দিরের প্রবেশের দরজায় দেখতে পাবেন রাধাকৃষ্ণ সহ অনেক দেবদেবতার ছবিগুলি খুব সুন্দরভাবে চিত্রায়িত করা রয়েছে। এখন আপনাদের জানাবো মন্দিরটির খোলা বন্ধের সময়সূচি। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা 30 মিনিটে খোলা হয় এবং দুপুর 12টা 15 মিনিটে বন্ধ হয়ে যায়। পুনরায় বৈকাল 3টে 30 মিনিটে মন্দির খোলা হয় এবং রাত 10টার সময় মন্দিরটি বন্ধ হয়ে যায়। প্রতিদিন সন্ধে 7টার সময় হয় সন্ধ্যা আরতি। এখন আপনাদের বলবো আপনারা পুজোর ডালি কোথা থেকে পাবেন। মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে বেশ কতগুলি পুজোর ডালার দোকান। এখান থেকেই আপনারা পুজোর জন্য ফুল, মালা, মিষ্টি সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। মায়ের মন্দিরের ঠিক পাশেই যেমন ছিল কতগুলি পুজোর ডালার দোকান, ঠিক তেমনই উল্টো দিকে রাস্তাতেও রয়েছে বেশ কতগুলি ফুলের দোকান। আপনারা যেহেতু মন্দিরের ভেতর ধূপবাতি এবং মোমবাতি দিতে পারবেন না, তাই ঠিক মন্দিরের বাইরেই রয়েছে ধূপবাতি এবং মোমবাতি দেওয়ার জায়গাটি। এই মন্দিরটির রয়েছে অনেক ইতিহাস। জনশ্রুতি অনুসারে 1703 খ্রিস্টাব্দে উদয়নারায়ণ ব্রহ্মচারী কাদামাটি দিয়ে তৈরি করেন দেবী সিদ্ধেশ্বরীর মূর্তিটি। তিনি তার সামর্থ্য অনুযায়ী মাটির দেওয়াল এবং তালপাতার ছাদ দিয়ে মন্দিরটি নির্মাণ করেন। সেই সময় স্থানটি গোবিন্দপুর এবং সুতানুটি গ্রামের ঘন জঙ্গলে অবস্থিত ছিল। কলকাতা শহর তখনও গড়ে ওঠেনি। লোকবসতি সে অর্থে তখন নেই বললেই চলে। যখন লোকেরা মন্দিরের কাছাকাছি জঙ্গলের পথ দিয়ে যেত, তখন তারা মন্দিরের ঘণ্টার ঠনঠন শব্দ শুনতে পেত। সেই থেকেই এলাকার নাম হয়ে যায় ঠনঠনিয়া। পরবর্তীতে 1806 সালে ব্যবসায়ী শঙ্কর ঘোষ বর্তমান ঠনঠনিয়া কালীবাড়িটি পুনঃপ্রতিষ্ঠা করেন। মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করার সময় তিনি
মন্দির চত্বরে একটি আটচালা পুষ্পেশ্বর শিব মন্দির নির্মাণ করেন এবং তিনি ঠাকুরের নিত্য পুজোর ব্যয়ভার গ্রহণ করেন। তার বংশধরেরা মা সিদ্ধেশ্বরীর পূজা করেন এবং সেবায়েত হিসাবে মন্দিরটি রক্ষণাবেক্ষণ করেন। এখানে মা কালীকে মা সিদ্ধেশ্বরী নামে পুজো করা হয়। কিছু কিংবদন্তিতে উল্লেখ আছে যে রামকৃষ্ণ পরমহংসদেব প্রায়শই এই মন্দিরে আসতেন এবং মা সিদ্ধেশ্বরীর উদ্দেশ্যে ভক্তিগীতি গাইতেন। মন্দিরের ভেতরে তিনি যে বাণীটি বলেছিলেন তা মন্দিরের দেওয়ালে খোদাই করা আছে। শঙ্করের হৃদয় মাঝে কালী বিরাজে, অর্থাৎ মা কালী শঙ্করের হৃদয়ে বাস করেন। বিভিন্ন অমাবস্যায় দেবীকে বিভিন্ন রূপে পুজো করা হয়। এখানকার মা কালীর গায়ের রং শ্যামাঙ্গী। এখানে মা সিদ্ধেশ্বরী চতুর্ভুজা। দেবীর বাম দিকের দুই হাতে শোভা পায় খড়গ আর নরকপাল এবং তার ওপরের ডান হাতটি ভক্তদের আশ্বাস দেওয়ার জন্য আশীর্বাদ মুদ্রায় থাকে। তার নিচের ডান হাতটি বর্দা মুদ্রা ধারণ করে। উত্তর কলকাতার ঠনঠনিয়া মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে। তবে শনি এবং মঙ্গলবার বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তরা এসে উপস্থিত হন মন্দির প্রাঙ্গণে। মায়ের মন্দিরে এসে হৃদয়ে এক অদ্ভুত শান্তি এবং তৃপ্তবোধ অনুভূত হয়। তাই প্রতিদিন প্রচুর ভক্তরা আসেন এবং মাকে পুজো দিয়ে মায়ের কাছে তাদের মনের ইচ্ছাটি জানিয়ে যান। মায়ের মন্দিরটি আপনাদের সকলকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। এখন দেখব মা শেতলার মন্দিরটি। সিদ্ধেশ্বরী কালীবাড়িটি দর্শন করে এখন চলে এসেছি মা শেতলার মন্দিরে। কলেজ স্ট্রিট মোড় বা কলেজ মোড়ের সামনেই অবস্থিত মায়ের এই মন্দিরটি। ঠনঠনিয়া কালীবাড়ি যাবার পথে একই রাস্তায় মেন রোডের ওপর অবস্থিত শীতলা মায়ের এই মন্দিরটি। বহু প্রাচীন এবং খুব জাগ্রত শীতলা মায়ের এই মন্দিরটি। মায়ের মন্দিরের ঠিক সামনেটাই রয়েছে খুব সুন্দর একটি নাট মন্দির। এখানে বসে ভক্তরা পুজো দেন এবং প্রার্থনা করে থাকেন। পথ চলতি মানুষজন মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিজের গন্তব্যস্থলে এগিয়ে যান। এই মন্দিরে শীতলা পুজোটি খুব ধুমধাম করে হয়ে থাকে। এই মন্দিরে বিরাজ করছেন মা শীতলা, বাবা পঞ্চানন এবং রয়েছেন মা মনসা। এই মন্দিরে শিব ঠাকুর, গণেশ ঠাকুর ছাড়াও রয়েছে আরও অনেক দেবদেবী। কলেজ স্ট্রিট মোড়ের কাছে অবস্থিত মায়ের এই মন্দিরটিও খুব সুন্দর। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।